বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আতিকুর রহমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে আকুল পাথরে পড়েছে তার স্ত্রী মহুয়া আক্তার। ছোট ছোট দুই সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। আপাতত দুই সন্তান নিয়ে বরিশালের হিজলায় ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি মহুয়া আক্তারকে ৩ শতক জমি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ঘর তুলবেন কিভাবে? তার খাওয়া পড়ার টাকা নেই। জীবন জুড়ে শুধু তাদের অনিশ্চয়তার তাড়া করছে। গত ৫ আগস্ট ঢাকায় পুলিশের গুলিতে মারা যান আতিকুর রহমান। তার বাড়ি হিজলা উপজেলায়। আতিকুর বাবা, মা, ভাই, স্ত্রী, সন্তান নিয়ে ঢাকা শনি আখড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি বিজনেস পোস্ট নামে একটি পত্রিকা অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। বাবা নাসির উদ্দিন রাঢ়ী শনির আখড়া এলাকায় একটি মসজিদে খাদেম ও ফুটপাতে আতর ও তসবি বিক্রি করতেন। ছোট ভাই সুলাইমান বাবার ব্যবসায় সাহায্য করতেন। এ দিয়ে সামান্য যা আয় হতো এবং আতিকুরের বেতন আয় মিলিয়ে কোনো রকমের সংসার টেনে হিসেবে চলত। কিন্তু আতিকুরের মৃত্যুতে সবকিছু তছনছ করে দিয়েছে। আতিকুর রহমানের গ্রামের বাড়ি হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুলনা গোবিন্দপুর গ্রামে। বাড়িতে তাদের কোনো জমি জমা নেই। সরকারি ২৫০ শতক খাস জমিতে দাদার তোলা যৌথ পরিবারে একটি ঝুপড়ি ঘরে মাথা গোঁজা ঠাঁই হয়েছিল। বছর ১০ আগে চাচাতো বোন মহুয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় আতিকের। তার বাবা নাসির উদ্দিন প্রায় ২০ বছর আগে পরিবার নিয়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন। সেখানে কাজ নেন মসজিদে খাদেম হিসেবে, সঙ্গে টুকটাক ব্যবসা শুরু করেন। এভাবে দিন এনে দিন খেয়ে সংসার চলছিল। বিয়ের পর স্ত্রীকে নিয়ে আতিকুর ঢাকা বাবা মায়ের সঙ্গে থাকতেন। স্বামীর মৃত্যুর পর মহুয়া সেই আশ্রয় হারান। শ্বশুরের সংসার চলছে না, তাই দুই সন্তান আবদুল্লাহ ও আদিবাকে নিয়ে চলে আসেন বাবার বাড়িতে। বাবা মান্নান রাঢ়ী মারা গেছেন কয়েক বছর আগে। ছোট ভাই নোমান স্থানীয় বাজারে একটি ছোট চায়ের দোকান দিয়ে সংসার টানাপোড়ার মধ্যে চালানো হয়। গত বুধবার দুপুরে খুলনা গোবিন্দপুরের এই বাড়িতে গিয়ে দেখা যায় টিনের ভাঙাচোরা ঘরের বারান্দায় দুই সন্তানকে নিয়ে বসে আছেন মহুয়া আক্তার। স্বামীর কথা বলতে তার চোখ ছলছল করে ওঠে। বলেন, নিজেগর এক টুকরা জমিও আসিল না যে মানুষটার মরণের পর নিজেগর জায়গা দাফন করমু। বাধ্য হইয়া আতিকের লাশ পাশের শ্রীপুর এলাকার একটি কাউমি মাদ্রাসা কবরস্থানে দাফন করেছি। কিছুক্ষণ পর স্বাভাবিক হন মহুয়া। তিনি জানান, ৫ আগস্ট প্রতিদিনের মতো আতিকুল বেলা ১১টার দিকে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। বাইরে অনেক গোলাগুলি চলছিল। বাইরে গোলাগুলি হয়েছে বলে খবর পান। মনটা অস্থির হয়ে ওঠে মহুয়ার। রাত ৯টার মধ্যে আতিকুল বাসায় ফিরে আসার কথা, কিন্তু আসেন না। ফোনেও পাচ্ছিলেন না। রাত বাড়তে থাকে অজানা আশঙ্কা। শ্বশুর দেবর বাইরে খোঁজাখুঁজি করছিলেন, তবে তারা কোনো সন্ধান পাননি। রাত 11:30টার দিকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন জানান আতিকুল অসুস্থ, ঢাকা মেডিকেল কলেজে আছেন। শ্বশুর দেবর ছুটে যান হাসপাতালে। হস্তদন্ত হয়ে ছোটাছুটি করেন। পরে তারা যান হাসপাতালের মর্গে। অনেক লাশের ভিড়ে দেখায় আতিকুলের গুলিবিদ্ধ নিথর দেহ পরে আসে মর্গে। ওই রাতেই রওনা হন গ্রামের বাড়িতে। পরদিন সকালে ময়নাতদন্ত ছাড়াই বাড়ির পাশের কাউমি মাদ্রাসার গোরস্থানে আতিকুল দাফন করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের খসড়া তালিকায় আতিকুলের নাম যুক্ত হয়েছে। সম্প্রতি লাশ তুলে ময়নাতদন্ত হয়েছে।